আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে দূরে মদিনা, প্রায় 400-500 কিলোমিটার দূরে, ওখান থেকে 6 জন যুবক, কয়জন? 6 জন যুবক এই মক্কায় আসলো। এই যুবকদের ব্যাপারে একটু বলি। এই যুবকরা শুনেছিলেন যে শেষ জামানায় একজন নবী আসবে। কে আসবে? কার কাছ থেকে শুনেছেন? ইহুদিদের কাছ থেকে। ইহুদিদের তাওরাত, জাবুর, এগুলোর মধ্যে লেখা আছে শেষ জামানায় একজন নবী আসবে এই বংশ থেকে, তার নাম হচ্ছে আহমদ। কি নাম? আচ্ছা, এটা কারা শুনেছেন? এই 6 জন যুবক, আওস এবং খাজরাজ গোত্রের 6 জন যুবক। আসআদ বিন জুরারা তাদের নেতা ছিলেন। তারা এসে যখন হজ করতে আসছেন, তখন কিন্তু একটা হজ ছিল বিকৃত। ওই হজের মৌসুমে আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিলেন। তারা সাথে সাথে ইসলাম কবুল করলেন, দেরি করলেন। তারা শুনেছিলেন যে একজন নবী আসবে। আপনি কি সেই নবী? হ্যাঁ, আমি সেই নবী। তিনি কোরআন শোনালেন। আর কোরআন যে ব্যক্তি মন থেকে শুনবে, বুঝবে, সে তো বুঝবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা মানুষের রচনা হতে পারে। এই 6 জন সৌভাগ্যবান মদিনা থেকে এসে ইসলাম কবুল করে গেলেন। মদিনা তখনকার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ব্যাস, এই যে ঘুরছে এবার গতিপথ, মক্কার গন্ডি পেরিয়ে এখন ইসলাম আবিসিনিয়ায় চলে গেছে, তায়েফে চলে গেছে, মদিনায় যাচ্ছে। দাওয়াতের বিষয়গুলো বুঝতে পারছেন কিভাবে আগাবে? এভাবেই আল্লাহ পাক আগিয়ে নেবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ কিছু না, আরো অন্যান্য বহু দেশে চলে যাবে। এখানেই ইসলাম কায়েম হতে হবে, নট নেসেসারি। আল্লাহ চাইলে অস্ট্রেলিয়ায় গান করতে পারে, আল্লাহ চাইলে মালয়েশিয়ায় গান করতে পারে, পারে কি? হ্যাঁ, কোনটা? এটা হিজরতের আগে কথা। 6 জন হিজরতের আগে কথা। এখন হিজরত হয় নাই, হিজরত হওয়ার প্রেক্ষাপট হচ্ছে। এই 6 জনকে আল্লাহ নবী বললেন, তোমরা মদিনায় ফিরে যাও এবং ওখানে গিয়ে দাওয়াতি কাজ করো। এই যে এখন দাওয়াতি ডেলিগেশন টিম চলে যাচ্ছে, দাওয়াতি কাজ করতে শুরু করলেন। পরের বছর তারা আবার আসছেন। এবার 12 জনকে নিয়ে আসছে। কয়জনকে নিয়ে? 12 জন। এই 12 জন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় দাওয়াতের উর্বর ভূমি আছে, আপনি একজন দায়ী আমাদের সাথে পাঠিয়ে দেন। একজন দায়ী আল্লাহ, মানে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। আল্লাহর নবী তখন একজন দায়ী পাঠালেন। সেই দায়ীর নাম হচ্ছে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন। তিনি গিয়ে এবার দাওয়াতি কাজ শুরু করলেন। একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা, এখনই আস্তে শেষ হয়ে যাবে। তিনি গিয়ে মদিনায় ব্যাপক দাওয়াতি কাজ শুরু করলেন মাত্র 1 বছরের মধ্যে। কত বছর? 1 বছরের মধ্যে 75টা পরিবার ইসলাম কবুল করল। 75টা পরিবার কিন্তু তখন অনেক বড় বিষয়। তখন তো জনসংখ্যা এত বেশি না, তো বেশি কি? বিশাল ব্যাপার। তার মানে মদিনায় আর এই 75টা পরিবারের মধ্যে মদিনার বড় বড় নেতৃস্থানীয় পরিবারও আছে, যারা একটা কথা বললে সমাজে দাম আছে। এমন লোক আছে না সমাজে? ওইরকম লোক আছে, এরকম অনেক লোক সেখানে ছিল। তারা এবার আসলেন আল্লাহ নবীর কাছে, এসে হাতে হাত রেখে বায়াত করলেন। এটা বায়াত কিন্তু সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করলেন। আর মহিলারা মুখে বায়াত করেছে। 6টা বায়াত, 6টা শর্ত দিয়েছে। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে। তোমরা সন্তানদেরকে হত্যা করবে না, ঠিক আছে। তোমরা একে অপরকে মিথ্যা অপবাদ দিবে না, ঠিক আছে। চুরি করবে না, জেনা করবে না, ঠিক আছে। আমি যখন তোমাদের কাছে যাব হিজরত করে, তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দাও, আমাকে সেভাবে নিরাপত্তা দিবে। কে বলছেন এটা? তারা বলেন ঠিক আছে। বলার পরে বলছেন, আমরা যদি এটা করি তাহলে কি পাবো? এই কাজগুলো যদি আমরা করি কি পাবো? আমাদের কি মানে ফজিলত? নবীজি বলছেন আল জান্নাহ, জান্নাত। এই সময় আয়াত নাযিল হয়েছে সূরা তাওবার, ওই আয়াতটা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম। এই আয়াতটা 111 নম্বর আয়াত। তো বাস, এবারে যে হিজরত, আল্লাহ নবী এখন হিজরত করে চলে গেলেন মদিনায়। কারণ মক্কায় পরিবেশ ভালো না, তায়েফে ভালো না, তাই না? এখন আল্লাহ পাক বলেন মদিনায় চলে গেলেন হিজরত। হিজরত করতে দিবে না, এটা নিয়ে কত সমস্যা। তাকে আটকায় রাখা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তিনি সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হিজরত করলেন। হিজরত করার সময় নবীজি কত বিচক্ষণ ছিলেন দেখেন। তিনি জানেন, আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন যে তোমার বাসা ঘিরে রেখেছে। বের হওয়ার সময় সূরা ইয়াসিনের 9 নম্বর একটা বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এটা পড়ে এই হাতের মধ্যে বালু নিয়ে তিনি ছিটিয়ে দিয়েছেন। ওই যারা যারা হত্যা করতে আসছে সবার চোখে পড়ে ঘুম, সারা রাত ঘুম।
নবীর মুজিজা। তিনি কত বুদ্ধিমান দেখুন। আমাদের নবী শুধু তাসবিহ তাহলিল শেখাতে আমাদেরকে আসেন নাই, কত বুদ্ধিমান, কত ম্যাচিউর দেখুন। যেই রাস্তা দিয়ে মদিনা যাওয়ার সোজা রাস্তা, ওই রাস্তায় তিনি যান নাই, তিনি উল্টা দিকে রাস্তায় গিয়েছেন, যাতে ওরা বিভ্রান্ত হয়, রাস্তা ভুল করে। উল্টা দিকে গাড়ে শহরের রাস্তায় গিয়ে, গাড়ে শহরে যারা গিয়েছেন তারা জানেন, উল্টা দিকে রাস্তায় গিয়ে তিনি 3 দিন গাড়ে শহরে থেকেছেন। 3 দিনে সব ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমরা যাবো। বুঝতে পারছেন? এটা হলো স্ট্র্যাটেজিক সুন্নাহ। এখনকার বিশ্বে মুসলমানরা এই সুন্নাহ অ্যাপ্লাই করতে পারে না। আমরা সব কেন তোকে হাবা গোবার মতো হয়ে গেছে কেন, তাই না? বিষয়টা খেয়াল করে দেখেন, ওরা আমাদের উপর চতুরতা করে, চালাকি করে, আমরা হাবা গোবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিচক্ষণ ছিলেন। তারপর 3 দিন পর তিনি হিজরত করলেন সমুদ্রের ধার ঘেঁষে। এবার মদিনায় প্রথমে ঢোকেন নাই, ঢুকেছেন কুবায়। কোথায়? ওখানে প্রথম মসজিদ হয়েছে, ওখানে কয়েকদিন থেকেছেন, প্রায় 5 দিনের মতো। তারপর সেখান থেকে মদিনায়। মদিনা ঢোকার পর কি হলো আপনারা তো জানেন। মদিনাবাসী পুরো কলিজা খুলে তাদেরকে রিসিভ করেছে। মদিনাবাসী ইসলামের জন্য যা করেছে এটা অবর্ণনীয়, অকল্পনীয়। সব দিয়ে দিয়েছে, তাদের জান, তাদের মাল, তাদের বসত বাড়ি। কেউ কেউ তো স্ত্রী তালাক দিয়ে মুহাজির সাহাবীকে দিতে চাইছে, তাই না? এমন করছে। তো ওখানে গিয়ে আল্লাহ নবী শোনেন, শেষ কথাগুলো শোনেন, টার্নিং পয়েন্টটা শোনেন। এবার আল্লাহ নবী সেখানে গিয়ে কিন্তু আর দুর্বল নন, তিনি এখন শক্তিশালী। তিনি কিন্তু এখন শক্তিশালী। এখন আর মক্কার পরিবেশ নাই, নির্যাতন নাই, আছে শান্তি। প্রথমে তিনি যেটা করলেন, সেখানে একটা মসজিদ নির্মাণ করলেন। তার মানে আমাদের দ্বীনের প্রচারের জন্য মার্কাজ লাগবে। এরকম মার্কাজ ছিল মক্কাতেও, দারুল আরকাম, মনে আছে? ওখান থেকে দিন শেখানো হতো। ওইটাই আবার নববী। সুবহানাল্লাহ, এই সাহাবী, তার প্রতি আল্লাহ পাক রহম করুন, তারা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার জমির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন। এই যে মদিনা এখন দেখছেন মসজিদ, ওই বেসটা ওখানেই হয়েছে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওখানে নামাজ পড়ছে। মসজিদ তৈরি করা হলো। তারপরে আনসার মুহাজিরের মধ্যে দ্বীনি বন্ধন সৃষ্টি করা হলো। তাহলে দিন কায়েম করতে দ্বীনি বন্ধন লাগবে। বাংলার মাটিতে কোনো দ্বীনি বন্ধন নাই। বাংলার মাটিতে দিন কায়েম না হওয়ার অন্যতম কারণ, এখানে কোনো দ্বীনি বন্ধন নাই। বন্ধন আছে নিজের দলের মধ্যে, দলের লোক দেখে দেখে সালাম দেয়। কোনো ইউনাইটেড কমিউনিটি নাই, অ্যাবসলিউটলি। আমার 2 জন স্ত্রী আছে, একজনকে তালাক দিচ্ছে, আপনি বিয়ে করবেন। এইরকম ভাতৃত্বের বন্ধন আপনি পাবেন? এই অসুস্থ অনলাইন সংস্কৃতি এসে আলেমেই তো ইয়া নাই, হৃদ্যতা, ভালোবাসা। পারলে মানে অনলাইনে ধুয়ে ল্যাংটা করে রেখে দিবে। হ্যাঁ, দোষ থাকার না থাক, সে নিজের মতো করে তালমেল পাঠিয়ে ব্যাখ্যা করে একটা জনগণের সামনে অপদস্থ করার চেষ্টা করে। তা আপনি এখানে দিন কায়েম করতে যাচ্ছেন কিনা? এটা তো অসম্ভব টাস্ক মনে হয় আমার কাছে। আর ওই সাহাবী বলছেন, আমার এগুলোর দরকার নাই, বরং বাজার কোথায় আমাকে দেখিয়ে দাও। সাহাবী নাম আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু। হৃদ্যতা, ভালোবাসা না থাকলে দিন প্রতিষ্ঠা হবে না। আমাদের ভালোবাসা হৃদ্যতা এখন গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছে। তাবলিগে মহব্বত, আহলে হাদিসে মহব্বত, হানাফিতে মহব্বত, পীরে মহব্বত, এই তরিকায় মহব্বত। এই অবস্থা তো কেন ভাই? সবাই মুসলিম না আমরা? জি। সবার প্রতি মহব্বত রাখা যায় না? জি। সব ঘরানার মধ্যেই কিছু ভালো জিনিস আছে, আছে কি না? নাকি কোনো সবকিছুই খারাপ? কি ভালো তো অনেক কিছুই আছে। ভালোটা একটু খোলা মনে গ্রহণ করা কি সমস্যা? তাবলিগ জামাতে ভালো কিছু নাই? আহলে হাদিসের মধ্যে ভালো কিছু নাই? হানাফি মাযহাব যারা মানে তারা কি কেউই ভালো না? সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন এরকম হইলাম? আমাদের মাইন্ডসেটটা এমন হলো কেন? ওর ভালোটাকে আমি নিব, সমস্যা কি? আর এটা তো আমি আল্লাহর জন্য করছি। এমন তো না যে আমি ওর কাছে কিছু পাওয়ার আশা করছি, আল্লাহর জন্য করছি। আল্লাহ আমাকে আজর দিবে ইনশাআল্লাহ। আবার সবার মধ্যে কিছু কিছু বিষয় খারাপ থাকে, নাকি কিনা? বাড়াবাড়ি কিছু থাকে, ওইটা বোঝার মতো ক্ষমতা তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দেন নাই? আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আলেম ওলামা দিয়েছেন। আপনি পরামর্শ করলে তো বুঝতে পারবেন যে কোন বিষয়গুলো একটু খারাপ, তো ওগুলো বাদ দেন, ছেড়ে দিয়ে যদি আমরা একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে না পারি, যদি আগামী 50 বছরও না পারি, 50 বছরও এই জমিনে দিন কেন ট্রাই করতে থাকেন। দেখেন, আমার মন্তব্য বলে দিলাম, আমারটা আমি বলে দিলাম, আপনি চেষ্টা করবেন। এভাবে বিভক্ত উম্মাহ কখনো ঐক্যবদ্ধ শক্তি হতে হবে। আমাদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা কি বিভক্ত ঐক্যবদ্ধ? ওদের মধ্যে মত পার্থক্য নাই, ওদের মধ্যে দলাদলি নাই, সবই আছে। তারপরে ওরা একটা জায়গায় ঐক্যমত যে মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়া। ব্যাস, ওরা যা করতো মানে বিজয়ের রাজপ্রান্তে। এখন এই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে একটা বিশাল মানে ম্যাসাকার দরকার। সেটা করবেন ইমাম মাহদী ইনশাআল্লাহ। উনি একদম শেকড় কেটে ফেলে দিবেন, এত সুরসুরি দাওয়াত তুলে দিবেন।
উনি এসে একদম দাওয়াতের সাথে জিহাদ করলেন। পুরো বিশ্বে দেখবেন তখন একটা মালহামা চলতেছে, যদি আমরা বেঁচে থাকি ওই পর্যন্ত। মানে বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হতে বড় বড় যুদ্ধের প্রয়োজন হয়, এমনি এমনি বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয় না। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা জানেন? তার আগের বিশ্ব আর প্রথম বিশ্বযুদ্ধের পরের বিশ্ব এক না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বিশ্ব আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের বিশ্ব এক না। ওরকমই এই তৃতীয় বিশ্বযুদ্ধের আগের এই যে বিশ্ব চলছে, এর পরের বিশ্বটা এক থাকবে না ইনশাআল্লাহ। ওইটা মুসলমানদের বিশ্ব হবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত। আমরা অ্যাটলিস্ট হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ এটাই হবে ইনশাআল্লাহ। কিন্তু এখন আমাদের এই যে সিরাত থেকে শিক্ষাগুলো নিতে হবে। কেউ না নেই, কেউ না করে নাই, আমি আমারটা করি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি। এবার হৃদ্যতার বন্ধন হয়েছে, ইহুদিরা ওখানে আছে। ইহুদিরা তো মহাপথ, ওদের সাথে একটা এখন সন্ধি চুক্তি হলো, মদিনা সনদ যেটা আমরা বলি। ওইখানে আবার আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে গেল, ওরা আমার মুনাফিক। ওখানেও কিন্তু শান্তি নাই, ওখানে আরো ভিতর অন্য 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 শত্রু আছে। ইহুদি আছে, আবার এখানে আছে মুনাফিক। এইভাবে চলতে থাকলো। এবার আল্লাহ পাক যখন আয়াত নাযিল করলেন যে তোমরা এখন সশস্ত্র যুদ্ধ করতে পারো, কেতাল বা যুদ্ধের আয়াতগুলো নাযিল হলো। কোথায় নাযিল? মক্কা না মদিনায়? ওই অবস্থায় এবার সারিয়া অভিযান যুদ্ধগুলো হতে থাকে। এই হতে হতে বদর যুদ্ধ কিন্তু প্রথম সশস্ত্র যুদ্ধ নয়। বদর যুদ্ধের আগে অনেক সারিয়া হয়েছে। সারিয়ার গাজওয়া পার্থক্য বুঝতে হবে। সারিয়া মানে যে অভিযানগুলো সামরিক, কিন্তু সেখানে আল্লাহর নবী নিজে উপস্থিত ছিলেন না, অন্য সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আর গাজওয়া মানে যে যুদ্ধে আল্লাহর নবী নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছে। বুঝতে পারছেন? তখন প্রথম বেশ কয়েকটা সারিয়া হওয়ার পরে একটা কাফেলার ঘটনাকে কেন্দ্র করে বদরের মাঠে প্রথম গাজওয়া বদর হয়ে গেল। মুসলমানরা কিন্তু ওটা প্রস্তুতি নিয়ে যায় নাই যুদ্ধ করতে, এটা ভুল। অনেকে ভুল মনে করে। আমরা ফুল প্রিপারেশন নিয়ে যুদ্ধ করতে যাইনি। কিন্তু দুইটা ঘোড়া নিয়ে কি কেউ যুদ্ধ করতে যায়? দুইটা ঘোড়া, উট নাই, একটা উটও নাই, মাত্র দুইটা ঘোড়া, 313 জন সাহাবী। তারা গিয়েছেন ওই কাফেলা, আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার। কিন্তু এদিকে আবার আবু জেহেল ওদের হাজার হাজার সৈন্য নিয়ে চলে আসছে। বদরের মাঠে গেলে বুঝতে পারবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে যদি এই 313 জন মানুষ বা 313 জন সাহাবী, এই মুসলমানরা এখানে মারা যায়, তাহলে ইসলামের নাম নেওয়ার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। তুমি আজকে আমাদেরকে সাহায্য করো। এই বলে কান্নাকাটি করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর উঠাই দিলেন, দিয়ে বলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, অনেক হয়েছে আল্লাহ রাসূল, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে আছি, চলেন। নবীজি পরামর্শ করছেন, আমরা কি যুদ্ধ করবো না? তখন আনসারী সাহাবীরা বলছেন, যুদ্ধ করবো না মানে আপনি যদি আমাদেরকে বলেন উত্তাল সমুদ্রে লাফ দিতে, তাও লাফ দিব ইনশাআল্লাহ। এরকম অনুসারী না হলে হয়? এরকম অনুসারী আছে কোন কোন জামাতের মধ্যে? আপনি খুঁজে দেখেন। আইলাদিস বলেন আর সালাফি বলেন আর হানাফি বলেন আর কুরকুন্দি বলেন আর তাবলিগ বলেন, এরকম অনুসারী সুবহানাল্লাহ। এরকম আমির বা কোথায় পাবে? ওই আমির, ওই মামুর, ওই বায়াত, ওই ইতাআত তো নাই। বিক্ষিপ্ত না আমরা সবাই? এই বিক্ষিপ্ত অবস্থাটাই আমাদের দুর্বলতার জন্য প্রধান কারণ। আল্লাহ পাক যেন আমাদের এই যুব সমাজকে একটা ব্যানারে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক এই খেদমতটা যে করতে পারবে উম্মার জন্য, ইনশাআল্লাহ বিশাল একটা কাজ, বিশাল। তবে এটা করতে গেলে আপনার চতুর্দিক থেকে আপনাকে গালিগালাজ শুনতে হবে, এটাও হতে হবে। বাঙালি জাতির মধ্যে কাজ করতে হবে। আল্লাহর নবী কি বললেন? আল্লাহ তুমি আমার সাহাবীদের প্রতি রহম করো, আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাযিল করো। আল্লাহ পাক ইমিডিয়েটলি তখন সেখানে 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। সৈন্য লাগে, ফেরেশতা চলে আসছে। যুদ্ধের কি ফলাফল তত জানলেন। একদম আবু জাহেল থেকে শুরু করে যত বড় বড় কাফের সব শেষ। 70 জন বড় বড় কাফের শেষ। 70 জন বন্দী হলো। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন শহীদ হয়েছে। কতজন? ওই 14 জনের নামের ফলক বদরের মাঠের পাশে আছে, দেখবেন 14 জন নামের ফলক। তো এবার মক্কা কেন, পুরো আরবে একটা বিপ্লব সৃষ্টি হলো, যে নতুন একটা শক্তি জেগে গেছে। যারা তাওহীদে বিশ্বাস করে, শিরক করে না, যাদের একটা নবী আছে, হ্যাঁ, ইত্যাদি। তো কেউ তাদের সাথে পারছে না। পরের বছর আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে আবারও এটা প্রতিশোধ নিতে গেল। কোন মাঠে? উহুদের মাঠে তারা পেরে উঠছিল না প্রথম দিকে, আমাদের একটা ভুলের কারণে, আমাদের ছোট্ট একটা ভুল। আল্লাহ নবী বলেছেন 50 জনকে তোমরা এখান থেকে নামবে না, তীরন্দাজ এখান থেকে নামবে না, জাবাল রুমা। তো
তো যখন যুদ্ধ চলছে মনে হচ্ছে যে মুসলমানরা জিতে গেছে, তারা নেমে আসছেন যে না আমরা তো জিতে গেছি, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে হয়। এই সুযোগটাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি পরে মুসলিম হয়েছেন, পিছন দিক থেকে এসে 50 জনকে নিয়ে 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে এসে পিছন দিকে আক্রমণ করলেন। আবার আবু সুফিয়ানরা পালিয়ে যাচ্ছেন, ওরা আবার সামনে থেকে আসলো, দুই দিক থেকে চাপে পড়ে মুসলমানরা ছত্রভঙ্গ। এই ছত্রভঙ্গ অবস্থায় প্রায় 70 জন মুসলমান শহীদ হয়ে গেল।